সোলার সংক্রান্ত আমরা আরো কিছু ডিসকাশন অ্যাড করছি। তো ফটোভোল্টাইক এরে এটা কি? A PV array consists of a number of individual PV modules or planes that have been wired together. তার মানে ফটোভোল্টাইক এরে মানে হচ্ছে পিভি এরে, কিন্তু শর্টকাট লেখা হয়েছে আর কি। তো এই পিভি এরে হচ্ছে ইন্ডিভিজুয়াল অনেকগুলা ফটোভোল্টাইক মডিউলকে যদি তার দিয়ে কানেক্ট করে একসাথে করো সিরিজে অথবা প্যারালালে, তখন সেটাকে বলা হচ্ছে ফটোভোল্টাইক এরে। ঠিক আছে। তো একটা এরে কয়েকটা মডিউল দিয়ে ছোট একটা সিঙ্গেল এরেও হইতে পারে, অথবা অনেক বড় এরে হইতে পারে, অনেকগুলা পিভি মডিউল কানেক্ট করে অনেক বড় এরেও হইতে পারে। যেমন 12 ভোল্টের যদি একটা মডিউল হয়, 12 ভোল্টের মডিউল হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফর ব্যাটারি চার্জিং। ইন্ডাস্ট্রিতে ব্যাটারি চার্জের জন্য যেই সোলার মডিউলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 12 ভোল্টের মডিউল। Systems processing up to about 2000 watt hour should be fine at 12 ভোল্ট। তার মানে 12 ভোল্টের তোমার যদি একটা পিভি হয়, সেটা ঘন্টায় যদি 2000 ওয়াট জেনারেট করে, 2000 ওয়াট আওয়ার হয়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ফাইন, ভালো একটা এরে। সিস্টেম প্রসেসিং 2000 to 7000 ওয়াট আওয়ার, 2000 থেকে 7000 ওয়াট আওয়ার যদি আহ, সে জেনারেট করে, অর্থাৎ ঘন্টায় 2000 অথবা 7000, সর্বোচ্চ 2000 থেকে 7000 পর্যন্ত ফাংশন ব্যাটারের 24 ভোল্ট, তার মানে 24 ভোল্টের পিভি এর জন্য 2000 থেকে 7000 ওয়াট পর্যন্ত তার প্রসেস করতে পারতে হবে। আর যেই সিস্টেমগুলো 7000 ওয়াট আওয়ারের বেশি রান করে, সেগুলো 48 ভোল্টের জন্য আমরা ইউজ করি। এখন সোলারের আমরা যখন একটা ফুল কানেকশন দেখবো, সেখানে ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে আমাদের এই ব্যাটারি। তো ব্যাটারি কি করে? accumulate excess energy created by PV system and store it to be used at night or when no other energy input। তার মানে ব্যাটারি হচ্ছে আমার সোলারের ইউজ করার ফলে যে এক্সেস যে এনার্জিটা তৈরি হলো, অতিরিক্ত এনার্জি, সেটা আমি যাতে ব্যাটারিতে স্টোর করতে পারি, এবং যখন সান থাকবে না অথবা রাত হবে অথবা অন্য কোনো এনার্জি থাকবে না, তখন আমি ব্যাটারি এনার্জিটা ইউজ করতে পারি। এই কারণে আমাদের ব্যাটারিটা ইউজ করা হয়। তো ব্যাটারির রেটিং সোলারের রেটিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। আরেকটা জিনিস হচ্ছে চার্জ কন্ট্রোলার। সোলার চার্জ কন্ট্রোলার is charge controller that is used in the solar application and also called solar battery charger। দেখো, সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে, এটা তো ফিক্সড হবে না, তাই না? সূর্যের যদি তা আলো বেশি হয়, তখন এক ধরনের ভোল্টেজ এবং পাওয়ার সে জেনারেট করবে, আলো কম হলে এক ধরনের করবে। ঠিক আছে, এক এক সময় এক এক রকম ভ্যারিং একটা পাওয়ার সে জেনারেট করবে। তাইলে একটা চার্জ কন্ট্রোলার দিয়েই তো আমাকে এই এর যে আউটপুট সোলারের, সেটা আমাকে প্রসেস করতে হবে, তাই না? এই জন্য চার্জ কন্ট্রোলার আমরা ইউজ করি। ইটস ফাংশন ইজ টু রেগুলেট দ্য ভোল্টেজ এন্ড কারেন্ট ফ্রম দ্য সোলার এরেস টু ব্যাটারি ইন অর্ডার টু প্রিভেন্ট ওভার চার্জিং এন্ড অলসো ওভার ডিসচার্জিং। ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা ভোল্টেজ এবং যে কারেন্ট সোলার এরে থেকে ব্যাটারিতে যে ভোল্টেজ এবং কারেন্ট যায়, সেটাকে আমরা কন্ট্রোল করি। ওভার চার্জিং থেকে এটাকে আমরা কন্ট্রোল করি, ওভার যাতে ডিসচার্জ না হয় ব্যাটারি, সেখান থেকে কন্ট্রোল করি। ব্যাটারি কিন্তু ওভার ডিসচার্জ হলেও সমস্যা। There are many technologies have included into the design of solar charge controller. For example, MPPT charge controller included maximum power point tracking algorithm to optimize production of PV cell or module. MPPT হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং একটা চার্জ কন্ট্রোলার। এটা হচ্ছে সোলার যে আমাদেরকে পাওয়ারটা জেনারেট করে দেয়, সেই জেনারেটেড পাওয়ারের মধ্যে এমন একটা পয়েন্ট থাকে, যেই পয়েন্টে পাওয়ারটা সর্বোচ্চ হয়। তো ওই পয়েন্টটাকে ক্যালকুলেট করে এই কন্ট্রোলার গুলা কাজ করে। সেটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট
ট্র্যাকিং অ্যালগোরিদম। ঠিক আছে, ওই অ্যালগোরিদমটা ইউজ করে এই কন্ট্রোলার গুলো কাজ করে। আরেকটা হচ্ছে ইনভার্টার, এটা তো আমরা সবাই পরিচিত। ইনভার্টার কি? ইনভার্টার হচ্ছে আমার যে ডিসি সাপ্লাই থাকে, ডিসি আউটপুট, সেই ডিসি আউটপুটটাকে সে এসি তে কনভার্ট করে দেয়। ঠিক আছে, সাপোজ আমার সোলারে 12 ভোল্টের ডিসি বা 24 ভোল্টের ডিসি বা 48 ভোল্টের ডিসি জেনারেট করলো, কিন্তু আমার এসি লোড গুলার জন্য 220 ভোল্ট, 230 ভোল্ট, 240 ভোল্ট প্রয়োজন। সেটাকে সে কনভার্ট করে দেয়। ঠিক আছে, যেমন এটা একটা সোলার ইনভার্টারের ফিগার। তো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সোলার সেল, এটা তো আমরা অলরেডি দেখছি। সোলার সেল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আমরা স্কিমেটিক অ্যারেঞ্জমেন্টটা এখান থেকে দেখব। তো দেখো, প্রথমে সোলার সানটা সোলার এর উপর অ্যাপ্লাই হলো, তাই না? তাহলে আমরা যে ডিভাইসটা অ্যাকচুয়ালি সচরাচর বাইরে দেখি সেটা হচ্ছে সোলার এরে। ঠিক আছে, সেই সোলার এতে যখন সানলাইটটা ইনসিডেন্ট হয়, এখানে আমার যে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হয়, সেই এনার্জিটাকে আমরা চার্জ কন্ট্রোলারে নিয়ে যাই। চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আমাদের ডিসি লোড আমরা অপারেট করতে পারি, এবং চার্জ কন্ট্রোলারের মাধ্যমে এদিকে ব্যাটারি চার্জ হয়। ব্যাটারির পরে সেই পাওয়ারটা যায় ইনভার্টারে। ইনভার্টারে এই ডিসি কে, স্টোর ডিসি কে এসি তে কনভার্ট করে, এবং সেই কনভার্টেড এসিটাকে দিয়ে আমরা এসি লোড অপারেট করতে পারি। এবং চার্জ কন্ট্রোলার কি করে? চার্জ কন্ট্রোলার এই ব্যাটারিকে প্রপার ভোল্টেজে, প্রপার কারেন্টে চার্জিং করার চেষ্টা করে, কারণ সান যে ইলেকট্রিসিটিটা জেনারেট করবে সেটা কনসিস্টেন্ট না, সেটা টাইম ভেরিং, টাইমের সাথে ভেরি হইতে পারে। তো পিভি সিস্টেম কেমন কেমন ধরনের আছে? আহ, দুইটা মেইন ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে গ্রিড কানেক্টেড পিভি সিস্টেম, আর একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম। গ্রিড কানেক্টেড যে পিভি সিস্টেম, এটা হচ্ছে তুমি যে সোলার এনার্জিটা জেনারেট করছো, সেই সোলার এনার্জি বা সোলার পাওয়ার, সোলারের ফলে যে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট হয়েছে, এটা যদি তুমি গ্রিডে সাপ্লাই দাও, যেখানে জেনারেট করছো ওখানে ইউজ না করে যদি ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে এরপর ইউজ করো, সেটাকে বলা হচ্ছে গ্রিড কানেক্টেড সাপ্লাই। ঠিক আছে, তাহলে যে এনার্জিটা তোমার জেনারেট হবে ওইটাকে কনভার্ট করে এসি তে কনভার্ট করে এরপরে গ্রিডে সাপ্লাই দিয়ে দিতে হবে। আর আরেকটা হচ্ছে সিঙ্গেল অ্যালোন। তো আমরা গ্রিড কানেক্টেডটা দেখি, পিভিআর থেকে তোমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে, সেটা ইনভার্টারের মাধ্যমে এসি তে কনভার্ট হবে, তারপর সেটা ডিস্ট্রিবিউশন প্যানেলে চলে যাবে, ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে তোমার এসি লোড গুলা ইউজ হবে, তারপর ইলেকট্রিসিটি ইউটিলিটি যে অর্গানাইজেশন গুলো আছে তাদের কাছে চলে যাবে। তো এখন রিসেন্টলি একটা প্ল্যান ছিল গভর্নমেন্টের যে সবাই তার রুফে একটা একটা সোলার প্যানেল ইউজ করবে। তাহলে কি হবে? প্রয়োজনের সময় সে সোলার প্যানেল ইউজ করলো, সোলার পাওয়ার সে নিজের বাসায় ইউজ করলো। আর তার যখন প্রয়োজন নাই এবং গ্রিডে চাহিদা আছে, তখন তার সেই সোলারের এনার্জি গ্রিডে সে সেল করতে পারবে। তাহলে দেখা যাবে সেও একজন ইন্ডিভিজুয়াল পাওয়ার প্রডিউসার। তো গ্রিড এর এনার্জিটা সিস্টেম ছিল অনেকটা এরকম। আর সোলার যে শুধু ছোট একদম বাসা বাড়িতেই আমাদের লাগাইতে হবে এমন না, সোলারের আলাদা আলাদা বিদ্যুৎ কেন্দ্র আছে। ঠিক আছে, বাংলাদেশে যেমন তিস্তা সোলার লিমিটেড, যেটা গাইবান্ধাতে ইনস্টল করা হলো, সেটা হচ্ছে প্রায় 200 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র, মানে একটু বড়ই বলা চলে। তারপর কাপ্তাই কর্ণফুলী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টের ভিতরে একটা 7.4 মেগাওয়াটের গ্রিড কানেক্টেড সোলার পিভি সিস্টেম আছে বাংলাদেশে, জাস্ট 7.4 মেগাওয়াট। তাও অনেক বড় জায়গায় লাগছে এটা করার জন্য। আর স্ট্যান্ড অ্যালোন সিস্টেমটা কেমন? এটা হচ্ছে জাস্ট তোমার একটা সোলার সেল আছে, তুমি এটা থেকে পাওয়ার প্রডিউস করলা, সরাসরি ডিসি লোড ইউজ করলা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন বা ডিরেক্ট কাবল পিভি সিস্টেম। অর্থাৎ গ্রিডে পাঠাও নাই, এমন না তুমি এটা ইনভার্টার টিনভার্টার দিয়ে তোমার এসি লোডে ইউজ করতে পারো, সমস্যা নেই। তুমি যদি গ্রিডে সাপ্লাই না দাও, তো সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন সিস্টেম। ঠিক আছে। তারপরে স্ট্যান্ড অ্যালোন সিস্টেম আমরা তো একটা দেখলাম, এখন আমরা এমন একটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম দেখবো
যেটা ব্যাটারি স্টোরেজ আছে এবং এসিডিসি লোড দুইটাই আছে। আমি তো বললাম জাস্ট গ্রিডে সাপ্লাই না দিলে স্ট্যান্ড অ্যালোন, গ্রিডে সাপ্লাই দিলে গ্রিড কানেক্টেড সোলার সিস্টেম। তো যেমন এসিডিসি লোড দুইটাই যদি থাকে তাহলে তোমার পিভিআর এ থাকবে, পিভিআর থেকে চার্জ কন্ট্রোলার যাবে, চার্জ কন্ট্রোলার থেকে তোমার ডিসি লোড চলবে, এবং চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিও চার্জ হবে। আবার ব্যাটারির চার্জটা ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসি তে কনভার্ট হবে, তারপরে এসি লোড তোমার অপারেট করবে। এটাও একটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম, তবে এসি ডিসি দুই ধরনের লোডই আছে। আর এই স্ট্যান্ড অ্যালোন সিস্টেমে শুধু ডিসি লোড। আর আমাদের যে গ্রিড কানেক্টেড সিস্টেম, ওখানে দেখো লোড টোড ইউজ করার পরে ডিস্ট্রিবিউশন প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি ইউটিলিটি, ঠিক আছে, ইউটিলিটি কোম্পানিগুলোর কাছে চলে গেছে, তারা এই ইলেকট্রিসিটিটা চাইলে তাদের প্রয়োজনে তারা আবার সেল করতে পারবে, ইউজ করতে পারবে। তো ফটোভোল্টাইক হাইব্রিড সিস্টেম, ফটোভোল্টাইক হাইব্রিড সিস্টেমটা কেমন? দেখো আগের চিত্রগুলোর সাথে এটার অনেকটাই মিল আছে, শুধু এই টার্মটা নতুন আসলো নাকি, ইঞ্জিন জেনারেটর, উইন্ড টারবাইন ওর গ্রিড ব্যাকআপ, এটা থেকে রেকটিফায়ারে গেল, এসি লোডে গেল, এই বক্সটা এখানে নতুন আসছে, এই ব্লকটা। বাকিটা কিন্তু এটা আগের মতোই, তাই না? ঠিক আছে। আর একটা রেকটিফায়ার আসছে। দেখো তো, এই ফটোভোল্টাইক হাইব্রিড সিস্টেম এটা কেমন। পিভি অ্যারে, তোমার পিভি যে অ্যারে আছে ফটোভোল্টাইক, সেখান থেকে চার্জ কন্ট্রোলারে গেল, চার্জ কন্ট্রোলার থেকে তোমার ডিসি লোড গুলো অপারেট হলো, আবার সেই চার্জ কন্ট্রোলার থেকেই ব্যাটারি চার্জ হলো, ব্যাটারি থেকে ইনভার্টারে গিয়ে এসি লোড অপারেট হলো। এখন বাই চান্স মনে করো একটা ব্যাকআপ তোমার, যে তোমার পিভি নাই, অনেকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, বা উইন্টার সিজন, বা মনে করো এমন সিজন যে সোলারে তোমার জেনারেট হচ্ছে না, তখন তোমার কি, তখন একটা ব্যাকআপ রাখা হয়, এটাকে বলা হয় হাইব্রিড সিস্টেম। ব্যাকআপটা কেমন, তোমার যে একটা ইঞ্জিন আছে, একটা জেনারেটর আছে, অথবা উইন্ড টারবাইন আছে, অথবা গ্রিডের ব্যাকআপ আছে, গ্রিড থেকে সরাসরি কানেক্টেড, ওই গ্রিডের ব্যাকআপ থেকে তোমার একটা রেকটিফায়ার দিয়ে, ঠিক আছে, একটা রেকটিফায়ার দিয়ে এই ব্যাটারিকে তুমি চার্জ করতে পারবা, জাস্ট একটা ব্যাকআপ। তো এই ব্যাটারি থেকে চার্জ কন্ট্রোলার দিয়ে তোমার ডিসি লোড চলবে, এবং এই ব্যাকআপ থেকে সরাসরি এসি লোড চলবে, ঠিক আছে। তখন এটাকে বলা হয় হাইব্রিড সিস্টেম। তো তোমার তো তখন আর ইনভার্টারের দরকার নেই, যখন ব্যাকআপ থেকে চলবে তখন রেকটিফায়ার দিয়ে, ব্যাটারি দিয়ে, চার্জ কন্ট্রোলার দিয়ে ডিসি লোড চলবে, আর সরাসরি এসি লোড চলবে। ব্যাটারি দিয়ে আবার ইনভার্টার হয়ে এসি লোডে তখন তো আর আসার প্রয়োজন নেই, তখন মাঝখানে ইনভার্টার একটু লস হয়ে যাবে। তো হাইব্রিড সিস্টেম মানে কি, জাস্ট একটা এক্সট্রা আমার কাছে ব্যাকআপ পাওয়ার সোর্স থাকা। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা অলরেডি একটু আগেই দেখলাম। তো এতটুকুই ছিল জাস্ট এডিশন আমাদের সোলার পাওয়ার সংক্রান্ত বেসিক আলোচনা।